অনেকক্ষণ হয়ে গেল, এখনো আমার দুই কন্যা তো ফিরল না। এখন আমি কি করব? এখন আমি রাজকুমার মেহবিদ, রাজা জাহাঙ্গীর, আপনারা দয়া করে কিছু বলুন। দেখুন মহারাজ, আমি আপনার কন্যাদের প্রাণ রক্ষার জন্য আমার পুত্রের জীবন বিপদে ফেলতে পারবো না। তাছাড়া সৈন্যরা তো খুঁজছেই। কিন্তু বাবা, আমার তো মনে হয় আমার ওদের বাঁচানোর জন্য সমুদ্রে নামা উচিত। ওদিকে রূপালী সমুদ্রের গভীরে সাঁতার কেটে সমুদ্রের গভীরে চলে যায় আর সোনালীকে চারদিকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে সমুদ্রের নিচে থাকা এক সোনালী পাহাড়ের কাছে যায়। আরে, সমুদ্রের নিচে এত সুন্দর পাহাড়, কোনোভাবে সোনালী এ পাহাড়ের আশেপাশে নেই তো? রূপালী এই কথা ভেবে সোনালী রঙের সেই পাহাড়ের আশেপাশে সোনালীকে খুঁজতে থাকে। আর পাহাড়ের পাশে গিয়ে বুঝতে পারল সে পাহাড়টি আসলে সোনার পাহাড়। সোনার পাহাড়? আর সোনালীর শরীর থেকেও তো সোনালী আভা ছড়ায়। রূপালী সোনার পাহাড়ের আশেপাশে তন্ন তন্ন করে সোনালীকে খুঁজতে লাগলো। আর তখনই সোনালী রঙের এক মাছ এসে রূপালীকে বলল, কি ব্যাপার কন্যা, তুমি কি কিছু খুঁজছো? সোনালী মাছ, তুমি কি জানো আমার বোন কোথায়? বোন? কোন বোন? কার কথা বলছো? আমার বোন, ওর শরীর থেকে সোনালী আভা ছড়ায়। ও আমার মতো সোনালী আর সুন্দর দেখতে মেয়ে, ওকে তো সোনার পাহাড়ের শকুনে দৈত্য ধরে নিয়ে গিয়েছে। সে কি আমার বোনকে শকুনে দৈত্য ধরে নিয়ে গেল? ও মা, এখনো বুঝোনি তুমি? শকুনে দৈত্য তো এটাই চায়, পৃথিবীর সকল সোনা যেন তার কাছেই থাকুক। ও তাই তো আমাকেও ধরে নিয়ে যেতে চেয়েছিল। আমি তো কোনো রকমে পালিয়ে বেঁচে এসেছি। তোমাকে অনেক ধন্যবাদ সোনালী মাছ। তবে কি এইবার আমার বোনকে বাঁচানোর জন্য আমাকে সোনালী পাহাড়ের গুহায় প্রবেশ করতে হবে? এই তো, তুমি সঠিক ভেবেছ। তবে সাবধান, শকুনে দৈত্য যেন কিছুতেই বুঝতে না পারবে না। আমি চুপি চুপি যাব। এরপর রূপালী সোনালী মাছকে বিদায় দিয়ে সোনার পাহাড়ের গুহায় প্রবেশ করে আর দেখে সোনালীকে বেঁধে রেখে শকুনে দৈত্য সোনালীকে বলছে, অনেক বছর থেকে আমি তোর মতো একজন কন্যাকে খুঁজছিলাম, যার শরীর থেকে সোনালী আভা ছড়াবে আর যাকে নিয়ে এই সোনার পাহাড়ের ভিতরে আমি সংসার করতে পারবো। আমাকে ছেড়ে দাও, আমি তোমার মতো কুৎসিত দৈত্যের সাথে এখানে থাকতে পারবো না। ছেড়ে দাও আমাকে। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি? সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি করেছি আমি। তুই যদি ভেবে থাকিস এখান থেকে পালাবি, তাহলে ভুল ভাবছিস। আমি তোকেই বিয়ে করব আর এই সোনার পাহাড়ের রানী করে রাখবো। আমাকে তুমি যেতে দাও, দয়া করো, আমার বাঁধন খুলে দাও। সোনালী খুব কাঁদতে থাকে আর সোনালীকে এভাবে কাঁদতে দেখে রূপালীও ভীষণ কষ্ট পায়। এত বড় দৈত্যের সাথে লড়াই করে আমি যে কিছুতেই জিততে পারবো না। আমাকে যা করার খুব ভেবে চিন্তে করতে হবে। রূপালী ভাবতে থাকে কিভাবে ওর বোনকে বাঁচাবে। আর সে সময় হঠাৎ করে শকুনে দৈত্য বলে, আমি খাবার জোগাড় করে তারপর গুহায় ফিরছি, তুই এখানে থাক সোনালী। না 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 না, দয়া করে আমাকে ছেড়ে দাও। শকুনে দৈত্য সোনালীকে সেখানে রেখেই গুহার বাহিরে চলে যায় আর শকুনে দৈত্যকে আসতে দেখে রূপালী গুহার আড়ালে লুকিয়ে পড়ে। আর শকুনে দৈত্য যখন অনেক দূরে চলে যায় তখন রূপালী গুহার ভেতরে প্রবেশ করে। রূপালীকে দেখেই সোনালী খুশি হয়ে যায়। রূপালী বোন আমার, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। অধিক সুন্দর হয়েও দেখছি অনেক বিপদে পড়ে গিয়েছি। তুই দেখতে বেশি সুন্দর না, তাই কোনো সমস্যাও হয় না। এইসব কথা বলে সময় নষ্ট করলে হবে না সোনালী, আগে আমাদের এখান থেকে পালাতে হবে। শকুনি দৈত্য এখনই চলে আসতে পারে। শকুনি দৈত্য চলে আসলে আমরা আর পালাতে পারবো না। রূপালী দ্রুত সোনালীর বাঁধন খুলে দেয় আর সোনালীকে নিয়ে সমুদ্রের মধ্যে জাহাজের পাশে ভেসে ওঠে। বাবা, আমাদের দুজনকে জাহাজে তোলো। সোনালী রূপালীকে দেখে সকলে খুশি হয়ে যায়, রাজা যেন নিজের প্রাণ ফিরে পায়। সোনালী, রূপালী, তোরা এসেছিস মা। তারপর রাজা আর রাজকুমার মেহবিদ তাদের দুজনকে জাহাজের উপর টেনে তোলে। রূপালী, কিভাবে পেলি তুই সোনালীকে, কিভাবে উদ্ধার করলি? এরপর রূপালী সোনালী মাছ আর শকুনে দৈত্যের ব্যাপারে রাজকুমার মেহবিদ আর রাজাকে সব খুলে বলে। আর সবকিছু শুনে রাজকুমার মেহবিদ রূপালীর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই সাহসী মেয়েই তো আমার জন্য যোগ্য। আমি যদি বিয়ে করি তাহলে এই কন্যাকেই বিয়ে করব। বাবা, অনেকক্ষণ পানির নিচে থাকায় আমার শরীর খুব অসুস্থ লাগছে। আর তাছাড়া আমরা বেশিক্ষণ জাহাজ পানির উপরে দাঁড় করে রাখতে পারবো না।
শকুনি দৈত্য সোনালীকে গুহায় গিয়ে না পেলে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে, কারণ শকুনি দৈত্য যখন জানতে পারবে সোনালী তার গুহার মধ্যে নেই, তখন আবার আমাদের জাহাজে আক্রমণ করবে। মহারাজ, আমিও কিন্তু রাজকন্যা রূপালীর সাথে একমত। কিন্তু রাজকুমার, আমি তো ভেবেছিলাম রূপকথার রাজকুমারের মতো আপনি আমাকে বাঁচাতে আসবেন, অথচ আপনি আমাকে বাঁচাতে আসলেন না। আহ সোনালী, ওকে কেন এ কথা বলছো? আমি তো গিয়েছিলাম। কিছুক্ষণ পর শকুনি দৈত্য গুহায় ফিরে আসে আর সোনালীকে না দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। কোথায় আমার সোনালী? কোথায় কোথায় চলে গেল? পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন আমি ঠিক আমার সোনালীকে আমার কাছে নিয়ে আসব। ওদিকে জাহাজ ভেসে একটা সময় সমুদ্রের কিনারে এসে পৌঁছায়। রাজকন্যা রূপালী, দেখুন এই দ্বীপটি কত সুন্দর, চারপাশে সবুজ গাছে ভরা। আপনার কি সবুজ ভালো লাগে? হ্যাঁ, সবুজ প্রকৃতি আর এই পাখির কিচিরমিচির, নীল আকাশ, এগুলো সবই আমার ভীষণ প্রিয়। আমিও প্রতিদিন অস্ত্র চালানো শিখার পর এই নীল আকাশের নিচে এসে দাঁড়াই। রাজকন্যা রূপালী, রাজকুমার মেহবিদ, তারা দুজনে একসাথে অনেক সময় কাটায়, এভাবে গল্প করতে করতে একে অপরকে ভালোবেসে ফেলে। আর ওদিকে রাজকন্যা সোনালী রাজা রহিমকে জানায়, বাবা, আপনার সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা সোনালী? প্রয়োজনীয় কিছু বলবে। বাবা, রাজকুমার মেহবিদকে আমার ভীষণ পছন্দ। আপনি তো আমার জন্য পাত্রের সন্ধান করছিলেন, আমি চাই রাজকুমার মেহবিদকেই বিয়ে করতে। বেশ মা, তুই যদি এটাই চাস, আমি এই বিষয় নিয়ে রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলবো। এরপর রাজা রহিম রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলতে যায়। মহারাজ জাহাঙ্গীর, আপনাকে একটা কথা বলতে চাই। অবশ্যই বলুন। আমার কন্যা সোনালী আপনার পুত্র মেহবিদকে পছন্দ করেছে, তাই আমি চাই আপনার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে। আপনার এই ব্যাপারে মতামত কি? মহারাজ, আপনার কন্যা সোনালী ভীষণ সুন্দরী, তাই এতে আমার কোনো আপত্তি নেই। সোনালী আড়াল থেকে রাজা রহিম আর রাজা জাহাঙ্গীরের কথোপকথন শুনে খুবই খুশি হয়ে যায়। এরপর ভ্রমণ শেষে তারা যে যার রাজ্যে ফিরে যায়। মেহবিদ, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। অবশ্যই বাবা, বলুন, কি বলবেন? রাজা রহিমের কন্যার সাথে আমি তোমার বিবাহ ঠিক করেছি, এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না বাবা, আমার কেন আপত্তি থাকবে? আপনার নেওয়া সিদ্ধান্ততেই আমি একমত। ওদিকে রাজা রহিম ঐশী, সোনালী আর রূপালীকে ডেকে বলে, রাজকুমার মেহবিদের সাথে আমি সোনালীর বিয়ে ঠিক করেছি। রাজা রহিমের মুখে এ কথা শুনে রাজকন্যা সোনালী যেমন খুশি হলো, তেমনি রাজকন্যা রূপালী খুবই দুঃখ পেল। রূপালীর চোখে জল চলে এলো আর সে মনে মনে ভাবতে লাগলো, সোনালীর সাথে রাজকুমার মেহবিদের বিয়ে? তবে আমি আর রাজকুমার মেহবিদ তো একে অপরকে ভালোবাসি, তবে সোনালীর সাথে ওর বিয়ে কি করে হয়? আমি কি বাবাকে কিছু বলবো? আমার তো বাবাকে জানানো উচিত। রাজকন্যা রূপালী রাজা রহিমকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই রাজা রহিম বলে ওঠে, মহারানী ঐশী, তোমাকে বলা হয়নি, সোনালী আমাকে নিজে থেকেই জানিয়েছে যে সে রাজকুমার মেহবিদকে পছন্দ করে, তাই আমি তোমাকে কিছু না জানিয়েই ওর বিয়ে রাজকুমারের সাথে ঠিক করেছি। এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, কি বলছেন কি মহারাজ? আমার কেন কোনো আপত্তি থাকবে? আপনি যা করবেন আপনার কন্যার ভালোর কথা ভেবেই করবেন। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? তবে কি শেষমেশ রাজকন্যা সোনালীর সাথে রাজকুমার মেহবিদের বিয়ে হবে? জানতে হলে সোনা রূপা সন্তানের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আজকের গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও।